নমস্কার, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব শোল মাছের রেসিপি। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো এই যে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব। এটা রুই মাছ রেখে দিব, রান্না করব না এটা। তারপরে এই যে সবজি কেটে নিছি সবজি রান্না করার জন্য, আর ফুলকপি কেটে নিব শোল মাছ রান্না করার জন্য। তো এই যে এই ফুলকপি দিয়ে শোল মাছ কিন্তু শীতের মধ্যে খেতে দারুণ লাগে। তারপরে এই যে আমি ফুলকপিটা কেটে নিলাম। আর আমার ফুলকপি কাটতে ভীষণ ভালো লাগে। ফুলকপি দিয়ে কিন্তু বড়াও খাওয়া যায়, তো অনেক কিছুই খাওয়া যায়। ভালো লাগে আমার কাছে ফুলকপি, আমার ছেলেরও অনেক প্রিয়। তারপরে আমি সুন্দর করে ফুলকপিটা কেটে নিলাম, আর সাথে দিব আলু। তো এই তো আমার ফুলকপি কাটা হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিব। তো এর জন্য এই যে আমাদের গাছ থেকে শুকনো তেজপাতা নিলাম, আর এটা ধুয়ে আমি রোদে শুকা দিছিলাম। তো এই যে শুকিয়ে গেছে, এটা দিয়ে আজকে রান্না করব। চলেন রান্না করি। আর কত সুন্দর তেজপাতা, তাই না? তো এখন এটা সোমবারে দিয়ে দিব। তো জিরা সোমবার দিছি, আর জিরা সোমবার দিয়ে তারপরে এখন আমি ফুলকপি আর আলু দিয়ে একটু হালকা করে ভাজবো। তো ফুলকপিটা প্রথমে একটু ভেজে নিলাম, তারপরে আলুটা দিব। আর আমি এই কড়াইতে আগেই মাছ ভেজে রেখে দিছি, একটু হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে রেখে দিছি। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো একটু জল, যেন মশলাটা না পুড়ে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই যে কষানো হয়ে গেছে, আর এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে উতাল আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে উতাল এসে পড়েছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এখন মাছটা সুন্দর করে একটু লাড়া দিয়ে মিশিয়ে দিলাম। তারপর ঝোলটা একটু শুকিয়ে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন মাছগুলো একটু উল্টিয়ে দিব, যেন সব পিঠেই মশলাটা সুন্দর মতো যায়, এর জন্য। তো অল্প অল্প জাল দিয়ে আর কিছুক্ষণ রান্না করলাম। তো এই যে আমার ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গেছে। কেমন হলো কমেন্ট করে বৌদিকে জানাবেন। আর এখন আবার আমি একটু সবজি রান্না করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো গাছের সেই তেজপাতা, নিজেদের গাছের তেজপাতা দিয়ে রান্না করার আসলে মজাই আলাদা। তারপরে এই যে সবজি, পাঁচমিশালি সবজিটা রান্না করে নিলাম। তো আজকের রেসিপি আর রান্নার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। সবাই ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন। ভালো থাকবেন।